বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ করেই আলোচনায় ইসলামী ছাত্র শিবির। মূলত এই সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের মাঝে বেশ তৎপর। সম্প্রতি যে কোটা বিরোধী আন্দোলন, যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, সেখানে গোপনে বেশ তৎপর ছিল এই সংগঠনটির নেতাকর্মীরা, যা ক্রমশ প্রকাশ্য হতে শুরু করেছে। কিন্তু কেন এই গোপনীয়তা? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মূলত স্বাধীনতা পূর্ববর্তী পাকিস্তানি ইসলামী ছাত্র সংঘের ধারাবাহিকতা। ৭১-এর মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী জামায়াতের মূল শক্তি ছিল ইসলামী ছাত্র সংঘের হাতে। স্বাধীনতা পরবর্তী সময়েও সংগঠনটির কার্যক্রম অব্যাহত ছিল, তবে গোপনে। পরবর্তীতে বেশ কিছু কারণে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এটি নতুন নামে পরিচিত হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পুনর্গঠন প্রক্রিয়ায় শুধু সংঘ বাদ দিয়ে শিবির যুক্ত করা হয়, আর সবকিছু একই থাকে। পতাকা, মনোগ্রাম সব একই। এমনকি জেলা থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত নেতৃত্ব কাঠামো সবই থাকে এক। মীর কাসিম আলীকে সভাপতি ও মোহাম্মদ কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে জামায়াতের এই ছাত্র সংগঠন নতুন কার্যক্রম শুরু করে। এর আগের বছর অর্থাৎ ১৯৭৬ সালে জামায়াত রাজনীতিতে পুরোদমে প্রবেশ করে। তখন তারা মনে করেছিল, যদি কখনো স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতির উদ্ভব ঘটে, তখন আইনগতভাবে ফেঁসে যেতে পারে ইসলামী ছাত্র সংঘ, আর তাই সংঘ শব্দটি বাদ দেওয়া হয়। নতুন রূপে এসেই ১৯৭৮ সালে সংগঠনটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য অপরাজেয় বাংলা ভেঙে ফেলার জন্য স্বাক্ষর গ্রহণ শুরু করে। এরপর একইভাবে তারা জয়পুরের মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার চেষ্টা করে। দুটি ঘটনাতেই তারা ব্যর্থ হয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বাধার মুখোমুখি হন তারা। তারপর ঢাকা ছেড়ে নিজেদের সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা করে। তারা শিবিরকে শহর কেন্দ্রিক না রেখে শিক্ষা প্রতিষ্ঠান ও মফস্বল আর গ্রাম ভিত্তিক রাজনীতিতে বিস্তৃত করার পরিকল্পনা করে। এই বিষয়টি পরবর্তী সময়ে শিবিরের উত্থানের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে, এবং কয়েক দশকে এই সংগঠনটি দেশের তৃতীয় বৃহত্তম সুসংগঠিত ছাত্র সংগঠনে পরিণত হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রকাশ্য রাজনীতি বন্ধ করা হয়েছিল এখন থেকে ৩ দশক আগে। যদিও এই সিদ্ধান্ত ছিল মৌখিক। ৯০-এর গণ আন্দোলনের পর শিক্ষক শিক্ষার্থীদের সব সংগঠন একাট্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতি বন্ধ করেছিল। ওই সময় ছাত্র শিবিরের সাথে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের রাজনীতিও বন্ধ ঘোষণা করা হয়েছিল। ৮০-র দশকে স্বৈরাচার এরশাদের সহযোগী জাতীয় ছাত্র সমাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্র সমাজ সবাই ঐক্যমত্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল। আর মূলত তখন থেকেই সংগঠনটি ফের গোপন কার্যক্রম শুরু করে। কার্যক্রম গোপনে থাকলেও ভেতরে ভেতরে বেশ সংগঠিত হতে থাকে সংগঠনটি। বিশেষ করে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তারা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে। এর বাইরে জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসগুলোতেও তারা ছদ্মবেশে তাদের কার্যক্রম চালাতে থাকেন। গত বছরের ৫ আগস্টের পর হঠাৎ করে ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।